বাংলাদেশ নারী ফুটবলের জন্য ২ জুলাই ছিল এক ঐতিহাসিক দিন। ইয়াঙ্গুনের মাঠে স্বাগতিক মায়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের মেয়েরা। অথচ এই একই মাঠেই ৭ বছর আগে বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে। তবে এই গল্পে ছিল প্রতিশোধ আর সাহসের স্বাক্ষর। সেই হারের জবাব এবার এসেছে জয়ের ছোঁয়ায়, ঋতুপর্ণার বাঁপা দিয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার ছিল অজেয় প্রতিপক্ষ, কিন্তু সেই দেয়াল ভেঙে দিয়েছেন একজন, ঋতুপর্ণা চাকমা। ২টি গোল করে শুধু ম্যাচ জেতাননি তিনি, এনে দিয়েছেন পুরো জাতিকে গর্বের এক মুহূর্ত। এর আগেও বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলে জয়ের ম্যাচে তার পারফরমেন্স ছিল নজর কাড়া। বলা যায় সাফের শিরোপা জেতানো গোল থেকে শুরু করে এশিয়ার মূল মঞ্চে উঠিয়ে আনা সবকিছুতেই আছেন ঋতুপর্ণা। ম্যাচ শেষে প্রশংসার ফুলঝুরি ছড়িয়েছেন কোচ পিটার বাটলার। তিনি বলেন, এই মেয়ের সৌদি আরব, মধ্যপ্রাচ্য বা ইউরোপীয় কোনো লিগে খেলার ক্ষমতা রয়েছে। সে সাহসী, পরিশ্রমী এবং তরুণ। তার সামনে বিশাল ভবিষ্যৎ অপেক্ষা করছে। বর্তমানে বাংলাদেশের নারী লীগের ধারাবাহিকতা না থাকায় ঋতুপর্ণা খেলছেন ভুটানের লিগে, কিন্তু প্রতিভা সেখানে থেমে নেই, বরং সেখানেও নিজের অস্তিত্বের জানান দিচ্ছেন সাফল্যের ধারায়। কোচ বাটলার আরও বলেন, আমরা জানতাম কিভাবে মিয়ানমারের পাসিং ফুটবল বন্ধ করতে হয়। পরিকল্পনা মাফিক খেলেছি। রক্ষণে আমাদের মেয়েরা দুর্দান্ত কাজ করেছে। এই ম্যাচ ছিল একটি জাতির আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ, একটি পরাজিত ইতিহাসকে নতুন ভাষায় লেখার দিন।